ওগো নবীজি, আপনি কি দেখেন নাই, আপনি কি দেখেন নাই আপনার উপরে যে কোরআনে কারিম নাজিল হয়েছে, তারা বলে ওই কোরআনে কারিমের প্রতি বিশ্বাস স্থাপন করে। আপনার পূর্বে যত নবী রাসূলগণের উপরে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, সহিফা নাজিল হয়েছে, তারা বলে ওইগুলির উপরও ঈমান এনেছে। তারপরেও তাদের বিচার বিভাগ, তাদের মামলা মোকদ্দমা নিয়ে যাইতে চায় শয়তানের কাছে। ইলা তাগুত দ্বারা তাফসীরের কিতাবে লেখা হয়, ইলা তাগুত দ্বারা বলা হয়েছে কাব ইবনে আশরাফকে বলা হয়েছে, কাব ইবনে আশরাফকে বলা হয়েছে। কারণ শয়তান মানুষের মধ্য থেকে হয়, শয়তান জিনদের মধ্য থেকে হয়। হয় কি না? হয় কি না? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান মানুষদের মধ্য থেকে হয়, শয়তান জিনদের মধ্য থেকে হয়। যে সমস্ত মানুষেরা শয়তানের কাজ করে, ঘুষ গ্রহণ করে, বিচারের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করে, তাদেরকে কোরআনের ভাষায় শয়তান বলা হয়েছে। তাদেরকে কোরআনের ভাষায় শয়তান বলা হয়েছে। অতএব আবার আল্লাহ আয়াত নাযিল করে বলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মুনাফিককে হত্যা করেছি, আপনার সমাধান সে মানে নাই। আমার আল্লাহ আমার নবীকে জানাই দিলেন, ওগো নবীজি, আজ থেকে উমরকে আমি উপাধি দিয়ে দিলাম ফারুকে আজম। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার এই তালাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত মানুষ এমন একটি জায়গায় পরকালে একত্রিত হবে, হাসরের মাঠে একত্রিত হবে। তখন সেদিন জুলুম জালেমকারীরা এক পক্ষে থাকবে এবং যারা জালেম নয়, যারা ন্যায় পরায়ণ, তারা এক পক্ষে থাকবে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মহান আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি লক্ষ্য করেননি, আপনি কি দেখেননি, ইয়াজুমুনা, যারা ধারণা করে, যারা দাবি করে, আল্লাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে, তারা দাবি করে এই কোরআনের প্রতি তারা বিশ্বাস স্থাপন করেছে, এই কোরআনের প্রতি তারা ঈমান এনেছে। এবং আপনার পূর্বে তাওরাত, জবুর, ইনজিল, যে সমস্ত কিতাবাদি কিতাবসমূহ পূর্ববর্তী নবীগণের উপরে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, এগুলার উপরও তারা কি করে? বিশ্বাস করে। আপনি তো তাদেরকে দেখেছেন, অথচ তারা কি করে? ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, তাদের কলহদ্বন্দ্ব, তাদের বিচার বিভাগ, তাদের মামলা মোকদ্দমা ইলাত তাগুত, তারা তাগুতের কাছে নিয়ে যাইতে চায়, শয়তানের কাছে নিয়ে যাইতে চায়। অথচ আল্লাহ তাআলা কি বলেন? ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু
বিহ, আল্লাহ তাআলা বলেন তাগুতদেরকে, শয়তানদেরকে তোমরা পরিহার করো, অস্বীকার করো। এদের কাছে তোমাদের মামলা মোকদ্দমা, তোমাদের কলহদ্বন্দ্ব সমাধান করার জন্য, ফায়সালা করার জন্য, মীমাংসা করার জন্য তাদের কাছে নিয়ে যায় না। ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। মূলত শয়তান তাদেরকে চায় পথভ্রষ্ট করতে, তাদেরকে চায় গুমরা করতে, সঠিক পথ থেকে, সরল পথ থেকে, হেদায়েতের রাস্তা থেকে তাদেরকে শয়তান গুমরা করতে চায়, তাদেরকে শয়তান পথভ্রষ্ট করতে চায়। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তাআলা ইলা তাগুত শব্দ উল্লেখ করেছেন। এই আয়াতে কারিমার একটা শানে নুজুল রয়েছে। আয়াতে কারিমার শানে নুজুলটা হলো, কোনো এক সময় এক মুসলমান মুনাফিক আর এক ইহুদির মধ্যে দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে ইহুদির দাবি হলো তাদের এই ঝগড়াটা, কলহদ্বন্দ্বটা মীমাংসা করার জন্য, সমাধান করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবে। আর মুসলমান মুনাফিকের দাবি হলো, না, আমাদের এই বিষয়টা সমাধান করার জন্য, মীমাংসা করার জন্য ইহুদিদের নেতা কাব ইবনে আশরাফের কাছে যাব। এই বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। অতঃপর উভয়জনে রাজি সম্মত হয়ে তারা সর্বপ্রথম গেল জুহাইনা গোত্রের একজন গণক, তার নাম হইল কালবি বাশার। ওই কালবি বাশারের কাছে গিয়ে তাদের মামলা মোকদ্দমা পেশ করার পর, কালবি বাশার ছিল মুসলমান ইহুদি, সে তাদেরকে বলে দিল, এই বিচার আমার দ্বারা করা সম্ভব হবে না। এই বিচারের সমাধান পাইতে হলে, এই বিচারের সঠিক মীমাংসা করতে হলে তোমরা উভয়জন চলে যাও হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। অতএব ওই বিষয় নামক নামদারি মুসলমান মুনাফিক আল্লাহ নবীর দরবারে যাইতে রাজি হয় না। ইহুদির দাবি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমরা মীমাংসা করব যাইয়া, কিন্তু নামদারি মুসলমান মুনাফিক বিষয় মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে যাইতে রাজি না। কেন রাজি না? কারণ ইহুদি নেতারা, ইহুদি ধর্মযাজকরা, ইহুদি সর্দাররা তারা বিচার করার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করে এবং ঘুষ গ্রহণ করে থাকে। ওই বিষয় নামক মুনাফিক সে জানে যে আমি অন্যায়কার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি আমাদের এই বিচার নিয়ে যায়, তাহলে ওই মুনাফিক মুসলমান সে ভাবতেছে যে আমার পক্ষে রায় আসবে না, রায় চলে যাবে ইহুদির পক্ষে। এই জন্য সে নিজের দলের লোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতে রাজি না। কারণ ঘুষ গ্রহণ করা আর পক্ষপাতিত্ব করে বিচারের রায় দেওয়া, এটা হলো ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য। অবশেষে ইহুদি তাকে বারবার বলতে লাগলো। বারবার বলার পর তারা কি হলেন? রাজি হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী, আমরা দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কলহ দ্বন্দ্ব হয়েছে। ও নবীজি, আপনার দরবারে এসেছি তার সমাধান করার জন্য। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার এমন একটি দরবার, সেখানে মুসলমান ও মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই, সেখানে হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই, সেখানে এমন একটা বিচারের আদালত, সেখানে মুসি এবং কুলির মধ্যে কোনো পার্থক্য নাই, সেখানে অন্য ধর্মের লোক
আর নিজের ধর্মের লোকের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলে ইনসাফের সহিত সমাধান দিয়ে দিবে। যে অন্যায়কার তাকে অন্যায়কার বলে সাব্যস্ত করা হবে, আর যে অন্যায় করে নাই তার পক্ষে রায় দেওয়া হবে। অতএব উভয়জন যখন রাহমাতুল লিল আলামিনের দরবারে তাদের মামলা মুকদ্দমা পেশ করার পর, বাদী বিবাদীর ঝগড়ার কথা শোনার পর, অতএব আল্লাহ নবী দেখতে পাইলেন সেখানে ইহুদির কোনো দোষ নাই, সেখানে দোষ রয়েছে ওই মুসলমান মুনাফিকের। অতএব রাহমাতুল লিল আলামিন ওই ইহুদির পক্ষে বিচারের রায় দিয়ে দিলেন। আমরা হলে কি বললাম? হয় নিজের লোক। আমাদের বিচার বিভাগ রাষ্ট্র থেকে নিয়ে প্রধানমন্ত্রী থেকে নিয়ে আমাদের বিচার বিভাগটা নিজের ঘর পর্যন্ত যেই দিকে নারীর শক্তি আছে, যেই দিকে অর্থের শক্তি আছে, যেই দিকে গোষ্ঠীর শক্তি আছে, যেই দিকে টাকার শক্তি আছে, প্রধানমন্ত্রী থেকে নিয়ে নিজের ঘর পর্যন্ত বিচার উল্টা পেলে গোষ্ঠীর পক্ষে রায় চলে যায়। আমাদের মাঝে যারা অসহায় লোক, যারা গরিব লোক, এরা সঠিক বিচার পায় না। ঠিক কিনা বলেন? এরা সঠিক বিচার পায় না। এরা প্রধানমন্ত্রী থেকে নিয়ে নিজের ঘর পর্যন্ত। আজকে এতিম অসহায় লোকদের মাল ধন সম্পদ আত্মসাৎ বেশি কারা করে? এতিম অসহায় লোকদের ধন সম্পদ আত্মসাৎ করে বেশি সরকারি লোক। কেন করে? সরকারি লোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে কোনো দলের লোক হোক, এই সরকারি লোকেরা এতিম অসহায় বিধবাদের অর্থ সম্পত্তি আত্মসাৎ বেশি করে। ঠিক কিনা বলেন? কিভাবে আত্মসাৎ করে? বিধবাদের জন্য প্রতি বছর সরকারিভাবে যে টাকাগুলো বরাদ্দ হয়, 1 কোটি টাকা যদি বরাদ্দ হয়, বিধবাদের কাছে আস্তে আস্তে আর কত টাকা থাকে? আর কত টাকা থাকে? এই এতিম অসহায় বিধবাদের মাল ধন সম্পদ আত্মসাৎ করে সরকারি এমপি মন্ত্রীরা। এতিমের মাল যদি বেশি খায় তাহলে একমাত্র সরকারি এমপি মন্ত্রীরাই বেশি খায়। রাস্তা জনগণের, রাস্তা কার? জনগণের। এই যে রাস্তাটা জনগণের, এই রাস্তার জন্য যদি 1 কোটি টাকা বাজেট হয়, এই রাস্তার মধ্যে 50 লক্ষ টাকা খরচ করে, আর 50 লক্ষ টাকা যায় কোথায়? এমপি মন্ত্রীদের পকেটে। তাহলে ধন সম্পদ আত্মসাৎ করে একমাত্র সরকারি এমপি মন্ত্রীরা। আপনারা দেখছেন কয়েক বছর আগে যে করোনা আসছিল, করোনা আসার পর দুনিয়ার বাংলাদেশের এতিম অসহায় মানুষ যারা একেবারে অসহায় হয়ে গিয়েছিলেন, বিপদে পড়েছিলেন, অর্থহীন হয়েছিলেন, এদের জন্য 5 কেজি 10 কেজি চাল এদের জন্য বরাদ্দ হতো, 1 মণ চাল এদের জন্য বরাদ্দ হতো, 1 কেজি তৈল এদের জন্য বরাদ্দ হতো। কিন্তু এই তৈল এবং 5 কেজি পেঁয়াজের লোকটা সরকারি এমপি মন্ত্রীরা, চেয়ারম্যান, মেম্বার এই লোকটা সামলায় রাখতে পারে না। ঠিক কিনা বলেন? এই লোকটা সামলায় রাখতে পারে না। এই অসহায় মানুষের 5 কেজি ডাল, 5 কেজি তেল, 5 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন, 2 কেজি ডাল, অসহায় মানুষের এই মালগুলো আত্মসাৎ করে এরা কোটি কোটি টাকার মালিক হয়েছে। আপনারা দেখছেন না? দেখছেন কিনা? এই জন্য যারা ইহুদি খ্রিস্টানদের দোসর, ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায়, এরা বিচার আদালত করতে হলে, এরা বিচার আদালত মামলা মোকদ্দমা এদের কাছে প্রকাশ করার পরে এরা যেই দিকে অর্থ আছে, যেই দিকে গোষ্ঠীর শক্তি আছে, ওই দিকে এরা পক্ষপাতিত্ব করে রায় দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? রায় দেয়। এই জন্য রাসূলের দরবার এমন একটি দরবার, যে দরবারের মধ্যে মুসলমান ও মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। দরবারে নববী থেকে যখন বের হয়ে আসলেন, ওই মুসলমান মুনাফিক বিষয় ইহুদিকে বুকের সাথে জড়াইয়া ধরে বলে, এ ইহুদি,
যে দরবারে মীমাংসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, এই বিচার আমি মানি না, এই বিচার আমি মানি না। জোরে কোন নাউযুবিল্লাহ। যে বিচার মুহাম্মদুর রাসূলুল্লাহ করে দিয়েছে, এই বিচার আমি মানি না। চলো সানি বিচারের জন্য আমরা উমরের দরবারে যাই, দ্বিতীয় বিচারের জন্য উমরের দরবারে যাই। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাফাতিহুল গায়ব, যার প্রসিদ্ধ নাম হলো তাফসীরে কাবীর, এই তাফসীরে কাবীরের নবম খণ্ড 135 পৃষ্ঠা থেকে 45 পৃষ্ঠা পর্যন্ত লিখেছেন। সর্বপ্রথম তারা ওই বিশর নামক মুনাফিক বলে দিল, চলো আমরা আবু বকরের কাছে যাই। উভয়জন মিলিত হয়ে দ্বিতীয় বিচারের জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে চলে যান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দরবারে মামলা মুকদ্দমা পেশ করার পরে তিনি শুনতে পাইলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিচারের রায়টা দিয়েছেন ইহুদির পক্ষে, ওই বিশর নামক মুনাফিকের বিপক্ষে রায় দিয়েছেন। অতএব আবু বকর বলেন, আমার দ্বারা সম্ভব না। যে জায়গাতে রাসূলুল্লাহ তার সমাধান দিয়েছে, সেই জায়গাতে আমার সমাধানের কোনো কিছু নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে যখন বের হয়ে আসলেন, রাস্তায় ইহুদি ওই রাস্তার মধ্যে বিশর নামক মুনাফিক ইহুদিকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, চলো আমরা আবার বিচারের জন্য আমরা উমরের দরবারে যাই। কার দরবারে যাই? উমরের দরবারে যাই। উভয়জনে মিলিত হইয়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়ার পর ওই ইহুদি রাতে বলতেছেন, হে উমর, সেই বিষয় নিয়ে আমরা গিয়েছিলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আমার পক্ষে রায় দিয়েছে। এই বিষয় নিয়ে গিয়েছিলাম আবু বকরের দরবারে, আমার পক্ষে রায় দিয়েছে। এই উমর, তোমার দরবারে এসেছি। উমর ওই বিশর নামক মুনাফিককে জিজ্ঞাসা করেন, কথা কি সত্য? বিশর নামক মুনাফিক বলেন, হ্যাঁ কথা সত্য। উমর বলেন, তাহলে একটু অপেক্ষা করো, আমি ঘরের ভিতর থেকে আসতেছি। হযরত উমর সেই কথা বলে ঘরের ভিতরে ঢুকিয়া তরবারি বের করে আনে, ওই মুনাফিকের গর্দান দ্বিগণ্ডিত করে দিয়ে বললেন, যে ব্যক্তি আল্লাহর রাসূলের সমাধান মানে না, আমি উমর তার বিচার এইভাবে করে থাকি। দ্বিগণ্ডিত করে দিলেন ওই বিশর নামক মুনাফিককে। যখন হত্যা করলেন, ইহুদি সেখান থেকে কি করলেন? পলায়ন করলেন। তখন মুনাফিকদের পক্ষ থেকে উমরের বিরুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মামলা করা হয়েছে যে বিনা অপরাধে একজন মুসলমানকে উমর হত্যা করেছে। বিনা অপরাধে, যার কোনো অন্যায় নাই, অপরাধ নাই, এই অপরাধ ছাড়া উমর একজন মুসলমানকে হত্যা করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে ডাকলেন, উমর এই দিকে আসো, উমর এই দিকে আসো। উমর, তুমি বিশর নামক মুনাফিককে কেন তুমি হত্যা করেছো? উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আপনার বিচার মানে না, যে ব্যক্তি আল্লাহর ফয়সালা মানে না, এই ব্যক্তির বিচার আমি উমরের তরবারি দ্বারা করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার আল্লাহ সূরা নিসার ৫ম পারা ৬ পৃষ্ঠা ৬০ নম্বর আয়াতে কারিমা নবীজির কাছে নাজিল করে দিলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। যখন সুবহানাল্লাহ। ও নবীজি, আপনি কি দেখেন নাই, আপনি কি দেখেন নাই আপনার উপরে যে কোরআনে কারিম নাজিল হয়েছে, তারা বলে ওই কোরআনে কারিমের প্রতি বিশ্বাস স্থাপন করে। আপনার পূর্বে যত নবী রাসূলগণের উপরে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, সহিফা নাজিল হয়েছে, তারা বলে ওইগুলির উপর ঈমান এনেছে। তারপরেও তাদের বিচার বিভাগ, তাদের মামলা মোকদ্দমা নিয়ে যাইতে চায় শয়তানের কাছে। ইলা তাগুত দ্বারা তাফসীরের কিতাবে লেখা হয়,
ইলা তবুক দ্বারা বলা হয়েছে কাব ইবনে আশরাফকে বলা হয়েছে, কাব ইবনে আশরাফকে বলা হয়েছে, কারণ শয়তান মানুষের মধ্য থেকে হয়, শয়তান জিনদের মধ্য থেকে হয়। হয় কি না? হয় কি না? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান মানুষদের মধ্য থেকে হয়, শয়তান জিনদের মধ্য থেকে হয়। যে সমস্ত মানুষেরা শয়তানের কাজ করে, ঘুষ গ্রহণ করে, বিচারের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করে, তাদেরকে কোরআনের ভাষায় শয়তান বলা হয়েছে। তাদেরকে কোরআনের ভাষায় শয়তান বলা হয়েছে। অতএব আবার আল্লাহ আয়াত নাযিল করে বলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মুনাফিককে হত্যা করেছি, আপনার সমাধান সে মানে নাই। আমার আল্লাহ আমার নবীকে জানাই দিলেন, ওগো নবীজি, আজ থেকে উমরকে আমি উপাধি দিয়ে দিলাম ফারুকে আজম। জোরে কোন সুবহানাল্লাহ। হক বাতিলের মধ্যে পার্থক্যকারী, আল হাক্কু বাইনাল হাক্কি আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যিনি হক বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়, সেদিন থেকে উমরের উপাধি লেগেছে ফারুক আজম। আল্লাহ তাআলা বলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর যা করেছে সঠিক করেছে, উমর যা করেছে সঠিক করেছে, উমর যা করেছে সঠিক করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এবং বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহকে যেন বিচার আদালত, মীমাংসা, জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।